হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি তোদের সাথে আলোচনা করব ক্লাস 7 এর কোষে দেখি 2.1 আর পেজ নম্বর হচ্ছে 26 নম্বর পেজ। ঠিক আছে, এর আগে আমরা কি করেছি, 1 নম্বর চ্যাপ্টারের যতগুলা কোষে দেখি ছিল ততগুলো কোষে দেখি আমরা কি করেছি, প্রত্যেকটা অঙ্ক 1 বাই 1 করেছি। আজকে আমরা শুরু করছি কোষে দেখি 2.1। ঠিক আছে, তাহলে এক দাগের অঙ্ক কি বলেছে? এক দাগের অঙ্কে বলছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম হচ্ছে 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত। তাহলে লিখবো 1 নম্বর, ঠিক না? কি লিখবো 1 নম্বর অঙ্ক? চাল ও ডালের দামের অনুপাত। কি হবে বল? চালের দাম কত আছে? 40 টাকা আছে না? 40 অনুপাত কত? 100 হবে। একটা জিরো কেটে গেল, কাটলো। আর 4 দুগুণা এটা কত হবে? 5। তাহলে কি হয়ে গেল? 2 অনুপাত 5। এই অনুপাতকে কি বলা হচ্ছে? ইসটু বা রেশিও। ঠিক আছে, এই রেশিও কথার অর্থ হচ্ছে অনুপাত, আর অনুপাত মানে হচ্ছে ভাগ। ঠিক আছে, তারপরে 2 দাগের অঙ্ক কি বলছে? 2 দাগের একটা ত্রিভুজ আছে দেখতে পাচ্ছিস? এই ত্রিভুজটা কত কত ডিগ্রি কোণ আছে? নাম দিয়েছে এ বি সি। এটা আছে 50, 60, 70 আছে কি নাই? কোণের নাম বলতে জানিস? তাহলে এই কোণের নাম যদি বলতে হয় তাহলে এই কোণের নাম কি বলতে পারি? কোণ বি এ সি অথবা সি এ বি। যার কথা বলবো তাকে মাঝখানে রাখবো, বা যে কোণের কথা বলবো তাকে মাঝখানে রাখবো। বুঝতে পারলাম? কোণের নাম কি করে বলতে হবে? যে কোণের কথা বলবো সেই কোণকে মাঝখানে রাখতে হবে। তাহলে আমার প্রথমে কি কোণ নাম দেওয়া আছে? বি এ সি আছে না? তাহলে কোণ বি এ সি অনুপাত, তারপর কি আছে? কোণ এ সি বি, এ বি সি আছে না? কোণ এ বি সি, তারপরে কোণ এ। তাহলে দেখতো এখানে কোন কোণ আছে? বি এ সি মানে কোনটা? বি এ সি মানে এই কোণটা কত ডিগ্রি আছে রে? 60 ডিগ্রি আছে। আছে কি নাই? অনুপাত। তারপরে এ বি সি, এ বি সি তার মানে এই কোণটা কত আছে? 50 ডিগ্রি আছে। তারপরে এ সি বি, এ সি বি মানে এই কোণটা কত আছে? 70 ডিগ্রি আছে। এখানে দেখতো একটা জিরো কেটে গেল, একটা জিরো কেটে গেল, একটা জিরো কেটে গেল। আর কোনো কিছু দিয়ে কাটাকাটি করা যাবে? যাবে না। তাহলে কি হয়ে গেল? 6 অনুপাত 7 অনুপাত 5 আছে তো। তাহলে 5 7 হবে। কি বোঝাতে পারলাম? কি পারলাম না? তারপরে কত দাগের আছে? 3 দাগের। বলছে একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। তো একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত। তো ভালো করে দেখতে হবে অঙ্কটাকে। কি বলছে? একটি কিসের দাম বলেছে? একটি পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা, লজেন্সের দাম হচ্ছে 50 পয়সা। তাহলে পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত। এক লাইনে গল্প শেষ করব। পেন্সিল, কি লিখবো বল? পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত কি হবে বল? পেন্সিলের দাম কত টাকা বলেছে? 3 টাকা আছে। অনুপাত কি হবে? 50 পয়সা। ঠিক তো? তো 3 টাকা মানে আমরা কি লিখতে পারি? 300 পয়সা লিখতে পারি কি পারি না? পারি রে।
পয়সা, এদিকে 50 পয়সা। হবে কি হবে না? তো পয়সা পয়সা কেটে গেল, কাটলো। 0 0 কেটে গেল, কাটলো। 5 একে 5, 5 6 30। তাহলে কি হলো? 6 অনুপাত। কি কঠিন লাগছে অঙ্কগুলো? জলের মতন সহজ। যে বুঝতে পারবি না আমাকে বলতে হবে, আর না বলতে গেলে কি চুপচাপ থাকলে কি হবে? ভগবান কিন্তু পাপ লিখে দিবে। একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রের মূল্যের অনুপাত কত? একটি আধুলি বলতে জানিস? আধুলি হচ্ছে 8 আনা। 8 আনা মানে হচ্ছে 50 পয়সা। তাহলে আধুলি আমি লিখে দিচ্ছি, এটা অঙ্কতে না লিখলে হতো, যাতে তোদের মনে থাকে, এই কারণে আমি লিখছি। তাহলে আধুলি মানে কি লিখবো? আধুলি, আধুলি মানে কি রে? 50 পয়সা অথবা 8 আনা লিখতে পারি তো। আর কি বলেছে? একটি 1 টাকা। 1 টাকা মানে কত রে? 1 টাকা মানে 100 পয়সা। 2 টাকা মানে কি হবে? 2 টাকা মানে 200 পয়সা। তাহলে অনুপাত জানতে চেয়েছে না কার কার? আধুলি, আধুলি, ঠিক তো? অনুপাত 1 টাকা, ঠিক তো? এদিকে 2 টাকা। আধুলি মানে কত? 50 পয়সা। হবে? 1 টাকা মানে 100 পয়সা। 2 টাকা মানে 200 পয়সা। তো পয়সা 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 কাটলাম। 0 0 0 কাটলাম। 5 একে 5 দুগুণা 4 5 তাহলে অনুপাত কত হলো? 1 অনুপাত 2 অনুপাত 4। জটিল ব্যাপার আছে? নাই। তাহলে আরেকটা অঙ্ক করা যাক, 5 দাগের অঙ্ক। করা যাবে কি যাবে না? জায়গা আছে যতক্ষণ ততক্ষণ আমরা অঙ্ক করতেই থাকবো, থামবো না, ঠিক আছে? হ্যাঁ, 3 এর নিচে 4 এখানে ক্যামেরায় আসতো না, বুঝতে পারলি? তারপর কত বলেছে? 5 দাগ বলছে উমার বয়স 12 বছর 6 মাস। ঠিক ঠিক বলেছে। রাতুলের বয়স 12 বছর 4 মাস। নূরজাহানের বয়স হচ্ছে 12 বছর হলে তাদের 3 জনের বয়সের অনুপাত। তাহলে কার বয়স বলেছে প্রথমে? উমার বয়স। কার বয়স? উমার বয়স কত বলেছে? 12 বছর 6 মাস। এটাকে সবটাকে মাস করা যাবে কি যাবে না? তো 12 বছর আছে না? 1 বছর মানে কত মাস? 12 মাস। তো 12 বছর মানে 12 কে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12 বছর আছে, তো 12 বছরকে যদি আমি মাস করি তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। এটা কি হয়ে গেল? মাস হয়ে গেল না? আর এটা 6 মাস তো আছে, তাহলে 6 যোগ করে দিলাম মাস। তো 12 কে 12 দিয়ে গুণ করলে কত হবে? 144। 12 কে 12 দিয়ে গুণ করলে হবে 144। 12 স্কোয়ার পড়া আছে কি নাই? যাদের নাই তো তারা পারবি না, সিম্পল কথা। এই জন্য আমি বারবার বলছি, যেগুলা পড়াবো আমি সেগুলা মন দিয়ে শিখতে থাকবি। 144 আর 6 কত হবে রে? 150 মাস। হবে কি হবে না? তারপরে কার বয়স আছে? রাতুলের বয়স। রাতুলের বয়স কি বলেছে? 12 বছর 4 মাস। তো 12 কে 12 দিয়ে গুণ প্লাস 4 মাস হবে। তো 144 প্লাস 4 কত হবে? 148 হবে। তারপরে কার বয়স আছে?
নূরজাহানের বয়স কার আছে? নূরজাহানের বয়স কত আছে? 12 বছর। 12 বছর। 12 বছরকে মাস করলে 12 দিয়ে গুণ, তো কি হয়ে যাবে? মাস হয়ে যাবে। হবে 144 মাস হবে। এদের তিনজনের বয়সের অনুপাত জানতে চেয়েছে না? চেয়েছে। নিচে লেখা দেখা যাবে? আর যাবে না। তো আমরা এখানে করে দিচ্ছি, নিচের পার্টটাকে এই জায়গায় করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি লিখবো? তিনজনের বয়সের অনুপাত। এখানেও লিখলে লেখা এক লাইনও লেখা যাবে না, না? তাহলে এখানে লিখে দেব, কি লিখে দেব? তিনজনের বয়সের অনুপাত। কি বলছি? তিনজনের বয়সের অনুপাত কি হবে বল? এদিকে কত আছে? 150 আছে না? তারপরে 144, 144, 148 আছে। তারপরে কাটাকাটি কি দিয়ে যাবে? 4 দিয়ে যাবে না, 2 দিয়ে কাটলে এটা কত হবে? 75। এটা কত হবে? 7 4। এটা কত হবে? 7 2 হবে। আর যাবে? তাহলে দেখ, তাহলে এটাই উত্তর হয়ে গেল। কি আছে? 75 অনুপাত 74 অনুপাত 72। তাহলে হয়ে গেল না? 5টা অঙ্ক একই চান্সে। হলো কি হলো না? কারো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? হতে গেলে বল, আমি আবার ভালো করে বুঝিয়ে দিব। তাহলে আমরা কত দাগ পর্যন্ত অঙ্ক করলাম? 5 দাগ। এবার আমরা করব 6 দাগের অঙ্ক। কি বলছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলছে? ত্রিভুজটা কি ধরনের হবে? সমকোণী হবে, আবার সমদ্বিবাহু হবে। তাহলে এটা মনে করছে সমকোণী মানে কি 90 ডিগ্রি হলো, আর সমবাহু মানে কি এই বাহু আর এই বাহু কি হলো? সমান হলো। বুঝতে পারলি কি পারলি না? তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? সমান হবে। তাহলে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই যখন একাতে 90 হয়ে গেছে, তাহলে বাকি আর কত থাকলো? 90। 90 থাকলো না? এই 90 এর মধ্যে এই পাবে 45, এই পাবে 45। তাহলে 45 45 কত হয়ে গেল? 90। বুঝতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, এর নাম দিয়ে দে এ বি সি। তাহলে 3টি কোণের অনুপাত জানতে চেয়েছে না? তাহলে কোণ এ বি সি অনুপাত কোণ বি এ সি অনুপাত কোণ এ সি বি হবে। তা কত? 90 ডিগ্রি হবে। আর এটা কত হবে? 45 ডিগ্রি হবে। হবে কি হবে না? তাহলে 45 দুগুণা 90, 45 একে 45, 45 একে, তাহলে 2 অনুপাত 1 অনুপাত হবে 7 দাগ। কি বলছে? সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। তাহলে 7 দাগের একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। প্রত্যেকটা বাহু কি আছে? সমান আছে। এই বাহু এই বাহু আর এটা বাহু কি আছে? সমান আছে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত হবে? সবটা কোণ সমান হবে। তার মানে এটা কত হবে? 60 ডিগ্রি হবে। এটাও সেরকম 60 ডিগ্রি হবে। এটাও কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে 3টা কোণের অনুপাত কত হবে? নাম দিয়ে দে এ বি সি। তাহলে কোণ এ বি সি অনুপাত কোণ বি এ সি অনুপাত কোণ হবে। তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি হবে। 60 একে 60, 60 একে 60 একে 60। তাহলে 1 অনুপাত 1 অনুপাত 1। এইভাবে অঙ্ক করবি, কেউ কোনো একটাও নাম্বার কাটতে পারবে না। এবার কত দাগের অঙ্ক? 8 দাগের।
8 দাগের অঙ্ক কি বলেছে? এবার আসে ইম্পর্টেন্ট অঙ্ক, সবচেয়ে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের একটা না একটা অঙ্ক পরীক্ষায় আসবেই, মানে আসবেই, 100% আসবে। ঠিক আছে, কি বলছে? পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত বলে দিয়েছে। মানিক বাবুর বয়স বলেছে 72 বছর, হলে পুলক বাবুর বয়স কত হবে? তাহলে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত কি লিখব? পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত কত আছে? 7:9 আছে। আর কার বয়স বলে দিয়েছে? মানিক বাবুর বয়স বলে দিয়েছে। মানিক বাবুর বয়স 72 বছর বলেছে। বুঝতে পারছিস? কার বয়স জানতে চেয়েছে? পুলক বাবুর বয়স। পুলক বাবুর বয়স কত হবে? দেখ 72 বলেছে না, তাহলে 72 লিখলাম। কার বয়স জানতে চেয়েছে? পুলক বাবুর। তাহলে পুলকের বয়স কোনটা আছে? 7। তাহলে 7 এই জন্য উপরে আর 9 এই জন্য নিচে। যার বয়স জানতে চাইবে তার বয়সের অনুপাতটা কি রাখবো? উপরে রাখবো। আর যার বয়স বলে দিয়েছে এখানে গুণ। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে বছর হবে 9 একে 9, 8 9 72, 7 8 56 বছর। তাহলে পুলক বাবুর বয়স কত পেলাম? 56 বছর। কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? অঙ্কর মতন কিনা সহজ সাবজেক্ট কোনো কিছুই নাই, যদি বুঝতে চাস। আর না বুঝলে এর মতন কঠিন আবার কিছু নাই। ঠিক তো? তারপরে 9 দাগের অঙ্ক বলছে দুটি বইয়ের দামের অনুপাত বলে দিয়েছে। প্রথম বইয়ের দাম এত হলে দ্বিতীয় বইটির দাম সেম টু সেম অঙ্ক আছে। কি বললাম? সেম টু সেম। এই জন্য আমি এই অঙ্কটা কি দিলাম? হোমওয়ার্ক দিলাম। কি দিলাম? হোমওয়ার্ক। ঠিক আছে, এবার আসছি আমি কত দাগের অঙ্ক? 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্ক কি বলেছে? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বলে দিয়েছে। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 21 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করি। এটাও সেম অঙ্ক আছে, শুধু এটাকে কি করতে হবে? 2 মিটার 1 ডেসিমিটারকে ডেসিমিটার করে নিতে হবে। তাহলে কি করব? 2 মিটার 1 ডেসিমিটার বলেছে না, এটাকে কি করব বল? 2 মিটার মানে মিটারকে ডেসিমিটার করলে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে, প্লাস 1 ডেসিমিটার হবে। তাহলে 20 প্লাস 1 ডেসিমিটার, তার মানে 21 ডেসিমিটার। তার মানে এবার এটার মতনই অঙ্ক বলে দিয়েছে। অনুপাত বলে দিয়েছে না, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বলে দিয়েছে। তার বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। বলেছে তা বৃত্তের পরিধি জানতে হবে। একই রকম অঙ্ক আছে পরের টেস্টে। পারবি করতে? হ্যাঁ কিরে, পারবি না? করিয়ে দেবো বলছি। তাহলে লিখবো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত বলেছে? 22:7 বলেছে না। কি জানতে চেয়েছে? বৃত্তের পরিধি। তাহলে হতে বৃত্তের পরিধি কি হবে? কত আছে? এটা 21 আছে না। যেটা জানতে চাইবে তাকে উপরে রাখবো। বৃত্তের পরিধি কত আছে? 22। তাহলে 22টাকে উপরে রাখলাম আর নিচে 7। কি আছে? সিম্পল অঙ্ক আছে না। 3 7 21, 3 2 6, 3 2 6 ডেসিমিটার। ডেসিমিটারকে মিটার করলে কি হয়ে যাবে? 6 মিটার 6 ডেসিমিটার হবে কি হবে না? বুঝতে পারলাম কি? 10 দাগের অঙ্ক সহজ আছে না? আছে কি নাই?
তো তোরা করতে পারতিস, কিন্তু আমাকে বেকার করালি এটা অঙ্ক। কি পারতিস না? আমি বলছি মানে তোরা পারবি, তার মানে তোরা অবশ্যই পারবি। তাই বলছে আমাদের সপ্তম শ্রেণীর 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্ক প্রতিযোগিতায় নাম অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি আছে। তাহলে সপ্তম শ্রেণীতে, ঠিক তো? 11 দাগের অঙ্ক কি আছে? সপ্তম, প্রথমে কি আছে রে? সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণীতে কত জনের মধ্যে কত জন? 150 জনের মধ্যে 90 জন। 150 জনের মধ্যে 90 জন হলো। আর কি আছে? সপ্তম শ্রেণী হয়ে গেল। এবার কোন ক্লাস রে? ষষ্ঠ শ্রেণী। কি আছে? ষষ্ঠ শ্রেণীতে কত জনের মধ্যে কত জন? 80 জন। এদের অনুপাত করে জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি আছে। তাহলে সপ্তম অনুপাত কি রে? ষষ্ঠ হবে। তো 90 বাই কত আছে? 150 অনুপাত 80 বাই কত আছে? 140 আছে। তাহলে এটাকে যদি অনুপাতকে ভাঙতে চাই তাহলে কি করতে হবে? ডিগবাজি খাপিয়ে দিতে হবে না? 140 বাই 80 হবে। 0 0 0 0 কাটবে। 3 দিয়ে 3 3 কা 9, 3 5 15, 2 দিয়ে 7, এটা 4 হবে। 3 7 21, আর হচ্ছে 4 5 20। তাহলে 21 অনুপাত কত আসছে? 20। তাহলে কোনটাতে প্রতিযোগী বেশি আছে? 21 মানে কি? সপ্তম শ্রেণীতে। বুঝতে পারলাম? তারপরে একটা লাস্ট অঙ্ক আছে না? এটা করাচ্ছি, এটা করে নে, তারপরে করাচ্ছি।